নিজেকে মনে হচ্ছে যে ইউরোপের কোনো একটা দেশে হয়তো বা চলে আসছি, কিন্তু আসলে না, কেউ এটা ইউরোপ ভাববেন না, এটা হচ্ছে বেঙ্গালুরু। একটি ব্যাগ কিনে নিলাম আম্মুর জন্য, আর আম্মুর ব্যাগের জন্য আমাকে দিতে হলো 200 রুপি। 200 রুপিতে আমি এই সুন্দর ব্যাগটি কিনে নিলাম। তারপরে আমি আমার ছোটো বোনের জন্য একটি মেকআপ বক্স কিনে নিলাম। তো এখানে হচ্ছে সব কিছুতেই বার্গেনিং, এখানে হচ্ছে 400, 500, 600 রুপি চাবে, তো আপনি বার্গেনিং করে নেবেন। তারপরে আমি চলে এলাম এই যে ভাইয়ের একটি ওয়াচের দোকানে, অনলি 100 টাকায় পেয়ে যাবেন আপনারা ঘড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আর এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গালুরুর সবচেয়ে ফেমাস ও সবচেয়ে সুন্দর জায়গা কমার্শিয়াল স্ট্রিটে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। তো আপনি যদি এই ইন্ডিয়াতে এসে ইউরোপের কোনো ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কমার্শিয়াল স্ট্রিটে আসতে হবে। আর এটি হচ্ছে বেঙ্গালুরুর একবারে শহরের মধ্যেই এই কমার্শিয়াল স্ট্রিট। তো আপনি কল্পনা করতে পারবেন না যে এই জায়গাটি কত সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখন হচ্ছে আমার ইন্ডিয়ান টাইমের সময় সন্ধ্যা 6টা। তো এখন কিন্তু এই জায়গাটি খুবই জাঁকজমক। তো আমার শুধু এই জায়গাটির জন্য এই বেঙ্গালুরুতে আসা খুব শখ ছিল, এই জায়গাটিতে আসবো, এই জায়গাটিতে ঘুরবো। তো আপনি দেখেন, আর আপনি যদি এইখানে আসেন তবে একটি ইউরোপ একটি ফিল পাবেন। এইখানে আসার পর মনে হচ্ছে আমি যেন ইউরোপের কোনো একটি দেশে আছে। আর এখানে কিন্তু আশেপাশে দুই পাশে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু শুধু দোকান আর দোকান। এখানে ব্র্যান্ডের জিনিস থেকে শুরু করে কম দামি সব জিনিসই পেয়ে যাবে। নিজেকে মনে হচ্ছে যে ইউরোপের কোনো একটা দেশে হয়তো বা চলে আসছি, কিন্তু আসলে না, কেউ এটা ইউরোপ ভাববেন না, এটা হচ্ছে বেঙ্গালুরু। জায়গাটির নাম হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। এটা হচ্ছে শিবাজীনগরে। আপনারা কেএসআর বেঙ্গালুরু জংশনে নেমে যে কোনো উবার কিংবা র্যাপিডো কিংবা চাইলে আপনারা টোটো নিয়েও চলে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে। আর অবশ্যই আপনারা আসলে এই জায়গাটিতে সন্ধ্যার পরে আসার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার পরেই এই জায়গাটি থাকে এরকম জাঁকজমক। বন্ধুরা, এই কমার্শিয়াল স্ট্রিট এটা কিন্তু একটি ট্যুরিস্ট প্লেস। এখানে হচ্ছে শুধু ইন্ডিয়ারই নয়, এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। আর এখানে আমি আসার পর থেকেই বাঙালি খুবই রেয়ার, আমি বাংলাদেশি মানুষ খুব একটা চোখে পড়ে নাই কিংবা একটাও পাই নাই। আমার মনে হচ্ছে বাংলাদেশে হয়তো বা আমি এখানে একাই আছি। আর এমনি ভুটান, নেপাল সহ আরও অনেক, আমেরিকা, লন্ডন সবাই এখানে আছে আর কি। আর এই জন্য এখানে হোটেল ভাড়াটা অনেক বেশি। আমাকে এখানে এক রাত স্টে করতে হয়েছে 500 টাকা দিয়ে, তাও আমি 1000-1200 টাকার নিচে কোনো হোটেল পাই না। তো খুব কষ্ট করে 500 টাকায় একটি হোটেল কোনোরকম থাকার মতো ম্যানেজ করছি। আর বন্ধুরা, আমি হয়তো ভাবছিলাম যে এটা হয়তো আমি এর আগে কখনো আসিনি, এই জন্য মনে আমার কাছে এত ভালো লাগতেছে, কিন্তু না, এখানে যারা স্থানীয় লোক তারাও দেখি এখানে ছবি ভিডিও অনেক কিছুই করতেছে, এবং কি অনেকে এখানে দূর থেকে ফ্যামিলি নিয়ে আসছে, তারা এখানে তাদের সেই সুন্দর সময়টি কাটাচ্ছে। বন্ধুরা, এইখানে যদি জিনিসপত্রের দামের কথা বলি, এখানে হচ্ছে শপিং করলে আপনি 20 টাকা থেকে শুরু করে যত উপর দিক যাবেন আপনি তত জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে যেমন একদিকে ব্র্যান্ডের শোরুমগুলো আছে, অন্যদিকে যে আপনি কিছু মানে কম দামি চিপ প্রাইজে কিছু কেনাকাটা করতে চান, ওই মার্কেটগুলো আপনি এখানে পেয়ে যাবেন।
বন্ধুরা এই যে মার্কেটটি এটা হচ্ছে কমার্শিয়াল স্ট্রিটের বাইরের সাইড। এখানটায় কিন্তু এই মার্কেটটায় হচ্ছে আপনি মেন্স ওমেন সব কিছু পেয়ে যাবেন, এভরিথিং, ছোট থেকে শুরু করে যা কিছু চান, হ্যাঁ সব কিছু পেয়ে যাবেন। তবে এখানে হচ্ছে সব কিছু কিন্তু অফার প্রাইসে চলে। এই যে মার্কেটটা এখানে হচ্ছে আপনার 100 টাকা থেকে শুরু করে সব অফার প্রাইসে চলে, 100, 100, 120, 150 এরকম আর কি। তো আর হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি টুকটাক হালকা পাতলা কিছু কেনাকাটা করব, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আমি কেমন দামে কেমন জিনিস কিনলাম। আর বন্ধুরা এই হচ্ছে জুতার মার্কেট। এখানে হচ্ছে পার্ট বাই পার্ট। আপনি শার্ট প্যান্ট কিনলে ওর মার্কেট আলাদা, পাঞ্জাবির মার্কেট আলাদা, জুতা কিনলে তার মার্কেট আলাদা। হাই বলে দাও। হাই। তো এটা হচ্ছে পুরোটাই জুতোর বাজার। আমি যদি আপনাদেরকে দেখাই, এর দুপাশে হচ্ছে শুধু জুতা আর জুতা। আপনার কেমন জুতা চাই সব স্টাইল সব এখানে আপনি পেয়ে যাবেন। দাম হচ্ছে 100 থেকে শুরু, এর উপরে 500, 600 রুপি এরকম আর কি। আর বন্ধুরা আপনারা যদি এখানে আসেন, যদি চিন্তা করেন কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, তাহলে আমি অবশ্যই বলবো আসার যে প্রসেসটা এটা হচ্ছে আপনি সরাসরি ট্রেনে চলে আসতে পারেন। আমি যেমন বন্দে ভারত এক্সপ্রেসে চলে আসছি, আপনারাও আসতে পারেন। আর এখানে আসার পর এখানে এর আশেপাশে প্রচুর হোটেল, আপনি দামাদামি করতে হবে, 500 থেকে শুরু করে 1500, 2000। বন্ধুরা তারপরে আমি আমার ছোটো বোনের জন্য একটি মেকআপ বক্স কিনে নিলাম। তো এখানে হচ্ছে সব কিছুতেই বার্গেনিং। এখানে হচ্ছে 400, 500, 600 রুপি চাবে, তো আপনি বার্গেনিং করে নেবেন। তো আমি 400 টাকার মেকআপ আমি 200 রুপিতে নিয়ে নিলাম। আর এই হলো ব্রাদার কা শপ হে, হাই বলিয়ে। আর এই হচ্ছে আমার সেই মেকআপ বক্স, এর দাম নিল 200 রুপি। বন্ধুরা আপনারা যদি এখানে জিনিস কিনতে চান, অবশ্যই আপনাকে অনেক দর কষাকষিতে পারদর্শী হতে হবে, অনেক দামাদামি করতে হবে। আর এখন হচ্ছে এখানে সন্ধ্যা প্রায় শেষ, এখন হচ্ছে এখানে প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড, এত পরিমাণে মানুষজন। আর ট্যুরিস্টও এখানে কিন্তু প্রচুর, কিন্তু এখানে ট্যুরিস্ট রয়েছে। বন্ধুরা তারপরে হচ্ছে আমি এই ভাইয়ের দোকান থেকে একটি ব্যাগ কিনে নিলাম আম্মুর জন্য। আর আম্মুর ব্যাগের জন্য আমাকে দিতে হলো 200 রুপি। 200 রুপিতে আমি এই সুন্দর ব্যাগটি কিনে নিলাম। ভাই এক হাই বলিয়ে। হ্যালো ভাই। আর এই হচ্ছে এখানে হচ্ছে আরও অনেক কালেকশন ছিল, এদিকে অনেক অনেক কালেকশন আছে, তো আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। আর এই ভাইটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভাই, কিন্তু বাংলা বলতে পারে। তো বেঙ্গালুরুতে এসে একটি বাংলা বলতে পারে এমন একজন লোক পেয়ে গেলাম। তো ভাই হাই বলিয়ে। হাই। ঠিক আছে, বলো চ্যানেল সাবস্ক্রাইব করিও। হ্যাঁ। আর বন্ধুরা এই ছিল আজকের মতো। তো আজকের কমার্শিয়াল স্ট্রিট থেকে শুরু করে এখানকার বাজারে জিনিসপত্রের দাম সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে বেঙ্গালুরুর শিবাজীনগর থেকে। আর অবশ্যই আপনারা আসবেন, এসে ঘুরবেন। আর হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভারতের নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।